আমরা এমন একটা দেশে বসবাস করি যে দেশের মধ্যে আইন এতটাই দুর্বল, যার দুর্বলতাটা আমরা দেখতেছি, যেটা প্রকাশ হচ্ছে। আপনারা সম্প্রতি দেখেছেন এক ভদ্র মহিলা, তিনি কিছু কুকুর ছানাকে হত্যা করেছে। তো তার ব্যাপারে মামলা হয়েছে, তার ব্যাপারে অ্যারেস্ট ওয়ারেন্টি বেরিয়েছে, তাকে অ্যারেস্ট করা হয়েছে। আমাদের এই বিষয় এখানে আমরা কোনো আপত্তি করতেছি না যে এই বিষয়টা অবৈধ হয়েছে কি না, তার পক্ষেও আমরা সাপোর্ট করতেছি না, তার পক্ষে বিপক্ষেও যাচ্ছে না। আইন যদি থাকে তাকে অ্যারেস্ট করা, তাকে শাস্তির আওতায় আনা, অবশ্যই আনবে, নিশ্চয়ই এটা করবে। আইনের যদি কোনো এটা বিধান থাকে, অবশ্যই এই আইনের বিধান অনুযায়ী অবশ্যই তার শাস্তি হওয়া দরকার। কিন্তু আমাদের কথা হচ্ছে সেখানে যে একটা কুকুর মারার পরে, কুকুরের ছানা মারছে তার জন্য যদি মামলা হয়, প্রশাসন যদি তার ব্যাপারে পদক্ষেপ নেয়, ভালো করে, এটা প্রশংসার যোগ্য। ভালো কাজ করলে অবশ্যই প্রশংসা করতে হবে। কিন্তু আমাদের দুঃখটা তো সে জায়গায়, আজও পর্যন্ত আমরা রইস হত্যার মামলার কোনো কিছুই পাইলাম না। রইস হত্যার আসামিদের শাস্তির দাবি করলাম, আমরা এটার কোনোই পাইলাম না। আল্লামা নুরুল ইসলাম ফারুকী হুজুরের হত্যা মামলার কোনোটাই পাইলাম না। মানুষ মারা গেলে, মানুষ হত্যা করলে, মব সৃষ্টি করে, মানুষের উপরে নির্মম নির্যাতন করে তাকে হত্যা করে ফেলা হয়েছে, ওইটার মামলা নেওয়া হয় নাই, ওইটার বিচার করা হয় নাই। কিন্তু কুকুর চারা মেরেছে তার জন্য বিচার হচ্ছে। এটা আমাদের কাছে বড় দুঃখের বিষয়। আইন তো অবশ্যই সবার জন্য সমান থাকবে। কুকুর ছানা মারার কারণে যদি আইনের বিধান থাকে, তাকে বিচারের আওতায় আনা অবশ্যই আনা হবে। কিন্তু মানুষ হত্যা করেছে, প্রকাশ্যে দিবালোকে তার উপরে নির্মমভাবে নির্যাতন করেছে, মব সৃষ্টি করে তার উপরে যে প্রহার করা হয়েছে, যে নির্যাতন তার উপরে করা হয়েছে। কিন্তু কই আমরা ওই রয়েস হত্যার মামলার কোনো কিছুই তো পাইলাম না। তার আসামিদের শাস্তি কি হয়েছে দেশবাসী কিছুই বুঝতে পারলো না, কিছুই জানতে পারলো না। আল্লামা নুরুল ইসলাম ফারুকী হুজুরের হত্যা মামলার কোনো কিছুই আমরা আজ পর্যন্ত পাইলাম না। আল্লামা বাকিবিল্লাহ হুজুরের লাশটা পর্যন্ত গুম করে দিয়েছে, সেটার ব্যাপারে কোনো তদন্ত হলো না, ওইটার কোনো হদিস আমরা পাইলাম না। এই দেশটা আমরা বুঝতেছি না এটা কি কোন দৃষ্টিতে চলতেছে, কিভাবে চলতেছে, কার ইশারায় চলতেছে, কে চালাচ্ছে। এভাবে যদি চলতে থাকে তাহলে দেশের মধ্যে আপনি দেশকে শান্ত করতে পারবেন না, অশৃঙ্খল বেড়ে যাবে, খুন খারাপি, রক্তারক্তি, রাহাজানি, এগুলো বেড়েই যাবে। আইন সবার জন্য সমান করুন। আইন কেউ যদি অপরাধ করে অবশ্যই তার বিচার করা হোক, এটা আমরা চাই। কুকুর ছানা মারার কারণে যদি ওই মহিলার বিচার হয়, তার ব্যাপারে মামলা হয়, তাহলে মানুষ হত্যা করার পরে তার ব্যাপারে মামলা হবে না কেন? বা তার ব্যাপারে আইন চুপ করে বসে থাকবে কেন? প্রশাসন কেন চুপ করে বসে থাকবে? ওইটার ব্যাপারে পদক্ষেপ কেন নেওয়া হবে না? আমরা জোরালো দাবি জানাচ্ছি, যদি আইনের ভিতরে থাকে ওই মহিলার শাস্তি হওয়া, তাহলে শাস্তি দেখ। আমরা এও জানাচ্ছি, মানুষ হত্যার ব্যাপারে আপনারা আরেকটু সোচ্চার হন, আরেকটু সজাগ দৃষ্টি রাখুন। এ ব্যাপারে আপনারা আরেকটু ভালো করে তদন্ত করে এই খুনি সন্ত্রাস যারা, তাদেরকে আপনারা আইনের আওতায় আনেন, তাদেরকেও বিচারের আওতায় আনেন। এটা আপনাদের কাছে আমাদের দাবি। আর না হয় দেশের জনগণ বুঝবেই, বুঝতেছে, অলরেডি বোঝা শুরু করে দিয়েছে, মানুষের মধ্যে কানাঘোষা শুরু হয়ে গেছে, মানুষ কথাবার্তা বলতেছে। তো এই ব্যাপারটা আপনাদের কাছে আমরা অনুরোধ করি, দেশবাসীর কাছে আমরা অনুরোধ করি, আমরা চাই আইন সবার জন্য সমান হোক। আমি অপরাধ করলে আমার অবশ্যই বিচার হবে, কেউ অপরাধ যদি আপনি করেন আপনার বিচার হবে, এটাই হওয়া উচিত। প্রত্যেকটা দেশের একটা নীতিমালা এভাবেই তৈরি করা উচিত বা এইভাবে থাকা উচিত। তো আমি জানি না আমাদের দেশের মধ্যে এই নীতিমালাগুলো আছে কিনা, যদি থাকে তাহলে আপনারা এটাকে আপনারা প্রয়োগ করুন। কেউ যদি অপরাধ করে অবশ্যই তাকে তৎক্ষণাৎ শাস্তির ব্যবস্থা আপনারা করুন। আমরা এই দাবি জানাচ্ছি। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।